সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি ইস্যুতে সোমবার ঐকমত্য কমিশনের ২০তম বৈঠক শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে এদিন আলোচনা শুরু হয়। তবে আলোচনায় অংশ না নিয়ে ওয়াক আউট করে বিএনপি। আধা ঘণ্টা ওয়াক আউট শেষে বৈঠকে যোগ দেয় বিএনপি। এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী বিভাগের কাছে জনপ্রত্যাশা অনেক। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে। পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এই ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করেন জামাতের নায়েবে আমির। আর বিএনপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব। সরকারি দলের লোকেরা কখনো অ্যারেস্টেড হয় না। কেউ কেউ অ্যারেস্টেড হয় যখন তিনি বিরোধী দলে চলে যান। ঠিক আছে, তো এটা লুজ রাখতে হয় কেন? যে আমি দুর্নীতি যদিও করি, আমার জন্য না ধরে। তো এইটা চাইলে দুর্নীতি চাই না, এই কথা তো মিলে না। ঠিক আছে, আমরা চাই এই পরিবর্তনে দুদক শক্তিশালী ভূমিকা পালন করবে। কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি নেই। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি। যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবেন। এদিন দুদক ও পিএসসির নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। তবে কোনো বিষয়ে ঐকমত্য হয়নি। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি বলেন, জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে। 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। ইতিমধ্যে আলোচনা যেহেতু অগ্রগতি হচ্ছে, যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে। চলতি মাসেই সংস্কার বিষয়ক আলোচনার ইতি টানতে চায় ঐকমত্য কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।